কি ঘটনা ঘটেছিল, ঠিক কখন ঘটেছিল, সরাসরি সেই ছবি আমরা দেখব। তার কারণ নিকো পার্ক কর্তৃপক্ষ তারা যখন এই বিষয়টা বুঝতে পারেন, তারা সঙ্গে সঙ্গে তাদের ফার্স্ট এডের ব্যবস্থা করেছেন বলে তারা জানাচ্ছেন। এবং রাহুল দাস নামে ওই যে যুবক, তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল এবং তারা নায়াগ্রা ফলসে ছিলেন। কি ঘটনা ঘটেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু তা ধরা পড়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এই হচ্ছে নিকো পার্কের ওয়াটার পার্ক এবং সেখানে এই যে স্পেস, সেই জায়গাটা কিছুক্ষণ আগেও এখান থেকে এই সরাসরি এই যে জায়গা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই বলা যায় যে সেই নায়াগ্রা ফলস যেখানে এই ঘটনা ঘটেছে। মুরারিপুকুরের বাসিন্দা ছিলেন ওই যুবক। তার এখন বর্তমানে যেটা জানা যাচ্ছে বাগুইআটিতে তিনি থাকেন। এবং দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, ঠিক 1:09 অর্থাৎ দুপুর 1:09 তার বন্ধুরা সেখানে, কমপক্ষে তারা 6 জন ছিলেন, তার মধ্যে মহিলা বন্ধুরাও ছিলেন। এবং তারা একেবারে ধরে এই জলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে রাহুল দাসকে নিয়ে আসছে। সরাসরি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখছি। এবং এই যে নিয়ে আসছে, এরপরই অন্য একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও ধরা পড়েছে যে তাকে একটি হুইল চেয়ার, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে। এই যে তুমি দেখতে পাচ্ছ সরাসরি তার বন্ধুরা এখানে রয়েছেন, তারা সেই রাহুল দাসকে নিয়ে এসছেন, তাই শায়িত অবস্থায় রয়েছে। এবং এরপর তাদের মধ্যে কয়েকজন তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে তারা যাবেন। এবং ঠিক ঘড়ির কাঁটায় যখন তাকে জল থেকে নিয়ে আসা হলো, নায়াগ্রা ফলস থেকে জল পেরিয়ে এই ফাঁকা জায়গাটায় নিয়ে আসা হলো, তখন ঘড়ির কাঁটায় 1:10। এবং এরপরে দেখতে পাচ্ছি আশেপাশে যারা ছিলেন, এখানে ওয়াটার পার্কে, বিনোদন পার্কে যারা এসেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন তারা এখানে এসছেন। কর্তৃপক্ষের তরফ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জনকে, বিশেষ করে একজনকে দেখা যাচ্ছে যারা ইউনিফর্মে রয়েছেন এবং তাদের বন্ধুরাও এখানে রয়েছেন। এরপর তাদেরকে ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে, এমনটাও আমরা নিকো পার্কের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। এবং